হ্যালো, গুড মর্নিং। আমি প্রিয়া। আমাকে দেখে কেউ ভেবো না যে এটা ডিসেম্বর মাসের ভিডিও। আসলে এই 2 দিন এমনভাবে ওয়েদার চেঞ্জ হয়েছে যে সকালে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর কি। আর যতই ঠান্ডা পড়ুক না কেন, স্নান করা ইজ ম্যান্ডেটারি। তাই সকালবেলা ঘুম থেকে উঠে রোজের মতো আমি স্নান করে নিয়েছিলাম। আর এইদিকে দেখো, আমার ফোন দিনে 10 বার পড়বে না, এটা হতেই পারে না। সকালবেলা ঘুম থেকে উঠে একবার অলরেডি পড়ে গেছে। আমার মুখ দেখে বুঝতেই পারছো আমার মধ্যে কোনো রিগ্রেট ফিল নেই, কারণ সবে তো একবার পড়েছে। দাঁড়াও, দিনে আরও 10 বার বাকি আছে। নায়িকা থেকে আমার একটা পার্সেল আসার কথা ছিল, আমার মা সেটাই রিসিভ করতে গেছিলো। আর কিছু একটা বলছিল, ক্যামেরা দেখে মুড চেঞ্জ হয়ে গেছে আর কি। এই পার্সেলটা আমাকে যে কতদিন ঘুরিয়েছে ধারণার বাইরে, কারণ মাঝখানে ভোট ছিল আর তার জন্য পার্সেলটা প্রচণ্ড ডিলে করেছে ঠিক আছে, ভালো কথা, কিন্তু পার্সেলটা খোলার পর আমার মনটা পুরো ভেঙে গেছে। কারণ কিছু এতদিন অপেক্ষা করার পর কিছু যদি একটা ডিফেক্ট আসে, প্রচণ্ড খারাপ লাগে। দেখো, এর মুখটা ভাঙা। ও, তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি, আমাদের এখানে একটা অনেক বড় মেলা বসেছে, যেটা প্রত্যেক বছর বসে থাকে। তো সকালের দিকে দাদু গেছিলো মেলাতে, আর মেলা থেকে আমাদের জন্য খাবার এনেছিল। তারপরে সন্ধেবেলা আমি আর মা চলে গেছিলাম মেলাতে। মেলাতে গিয়ে প্রথমে আমরা পুজো দিয়ে নিলাম, তারপরে আমরা মেলাতে ঘুরবো। প্রত্যেক বছর তাই করি আমরা। প্রথমে আমরা মন্দিরে পুজো দিয়ে নিই, তারপরে পুরো মেলাটা ঘুরি। তো পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমি আর মা খেয়ে নিলাম মোমো আর চিকেন পকোড়া। তারপরে খাওয়ার পর এখান থেকে আমরা একটু ফুল কিনছিলাম। এই ফুলগুলো এত ভালো লাগে, প্রত্যেক বছর আমি কিছু না কিছু কিনি। তারপরে মেলার বিভিন্ন দোকানগুলো ঘুরে দেখছিলাম, আর এইদিকে আমার মা কেনাকাটি করছিল আর আমার হাতে সব জিনিসপত্র ধরিয়ে দিয়ে নিজে কিনছিল। তো এই আর কি, মজা করছিলাম অনেক আমরা। তারপরে আমার মেলার মেন অ্যাট্রাকশন থাকে এই সেরামিকের জিনিসগুলো দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তারপরে এই তো জিলাপি, গজা, বাদাম এইসব কিনলাম, কিনে এবার বাড়ি ফিরবো, অনেকটা রাত হয়ে গেছে। আর দেখো আমরা কত কেনাকাটি করেছি। এবার বাড়ি ফিরতে হবে, তার জন্য আমি আর মা টোটোতে উঠে পড়লাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট আর ফলো করতে ভুলো না। বাই।